প্রথমেই নজর রাখবো বীরভূমের দিকে। বীরভূমের নানুরে শহীদ দিবসের কর্মসূচিকে ঘিরে উত্তেজনা। শহীদ বেদিতে মাল্যদান করতে যাওয়ার পথে হাসান বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাপতির গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠল। অভিযোগ, নানুরের বাসাপাড়া এলাকায় একদল দুষ্কৃতী এই হামলা চালায়। ঘটনার পর বিধায়কের দাবি, পরিকল্পনা করেই কয়েকজন সমাজ বিরোধী এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বীরভূম জেলা পুলিশ ও নানুর থানার পুলিশ। পরিস্থিতির নিয়ন্ত্রণে এলে এলাকায় শান্তি বজায় রাখে প্রশাসন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, বীরভূমের নানুরে শহীদ দিবসের কর্মসূচিকে ঘিরে উত্তেজনা। শহীদ বেদিতে মাল্যদান করতে যাওয়ার পথেই হাসান বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাপতির গাড়ি লক্ষ্য করেই ডিম ছোড়ার অভিযোগ ওঠে। অভিযোগ, নানুরের বাসাপাড়া এলাকায় একদল দুষ্কৃতী এই হামলা চালায়। ঘটনার পর বিধায়কের দাবি, পরিকল্পনা করেই নাকি কয়েকজন সমাজ বিরোধী এই ঘটনা ঘটিয়েছেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বীরভূম জেলা পুলিশ ও নানুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এলাকায় শান্তি বজায় রাখে প্রশাসন। বর্তমানে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসেন। ইকবাল, কি জানা যাচ্ছে? পুলিশ তদন্ত শুরু করেছে, এর ফলে পুলিশ সূত্রে আর কি জানা যাচ্ছে? দেখো রাজন্য, একদমই তাই। বলে রাখি, আজকে 27শে জুলাই, সেই 27শে জুলাইয়ের যে শহীদ দিবস নানুরের বাসাপাড়ায়, সেই নানুরের বাসাপাড়ায় শহীদ দিবসের মাল্যদান করতে চেয়েছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা হাসন বিধানসভার বিধায়ক কাজল শেখ। তিনি যখন মাল্যদান করতে যায় বাসাপাড়ায় শহীদের যে মঞ্চ রয়েছে, সেই শহীদ মঞ্চে মাল্যদান করতে গিয়ে হেলিকপ্টারে ডিম ছোড়া হয় তাকে লক্ষ্য করে, এবং সেখানে তাকে ডিম ছোড়া হয় এবং পরিস্থিতির সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এমনকি যেটা জানা যায় যে বোলপুরের এসডিপিও তিনি তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল, এবং তারপরেই পুলিশকে যখন ধরপাকড় করা হয় পুলিশের পক্ষ থেকে, ধরপাকড় শুরু হয়, এবং তারপরে যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই প্রায় 6 জনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত 4 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে কাজল শেখকে ডিম ছোড়ার অপরাধে। যদিও পুলিশ প্রশাসন পুরো ঘটনা তদন্ত ইতিমধ্যে শুরু করেছে, এবং আরো যেটা জানা যাচ্ছে যে আগামীকাল জানা যাচ্ছে আগামীকাল হাসন বিধানসভার যিনি বিধায়ক কাজল শেখ, তিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, তিনি কালকে হাসন বিধানসভাতে রওনা দেবেন। এবং তিনি জানাচ্ছেন যে পুরো পুলিশ প্রশাসনকে জানিয়ে তিনি সেই এলাকায় যাচ্ছেন, এবং সেই এলাকায় গিয়ে তিনি তাদের শহীদ বেদিতে মাল্যদান দিলেন, এবং শহীদ পরিবারের সদস্যরা ছিলেন। পুলিশ থাকা সত্ত্বেও কি করে এই বিক্ষুব্ধ যারা বিজেপি কর্মী তারা কি করে এই ডিম ছোড়ে, সেটা সব থেকে বড় তদন্তের বিষয়। যদি পুলিশ প্রশাসন ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে, ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করেছে নানুর থানার পুলিশ। ধন্যবাদ ইকবাল। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, বীরভূমের নানুরে শহীদ দিবসের কর্মসূচিকে ঘিরে উত্তেজনা। শহীদ বেদিতে মাল্যদান করতে যাওয়ার পথে হাসান বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাপতির গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠল। অভিযোগ, নানুরের বাসাপাড়া এলাকায় একদল দুষ্কৃতী এই হামলা চালায়। ঘটনার পর বিধায়কের দাবি, পরিকল্পনা করে কয়েকজন সমাজ বিরোধী এই ঘটনা ঘটিয়েছে। বর্তমানে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কতিপয় যারা তাদের পরিবারের প্রতি সমবেদনা শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন, আমিও সেই জন্য এসেছিলাম। কিন্তু এখানে আসার পরে যেটুকু দেখলাম, কতিপয় দূরে কিছু সমাজ বিরোধী তারা আমাদের গাড়ি লক্ষ্য করে, অবশ্যই আমাদের কাছে আসেনি, কারণ আমরা শহীদ মঞ্চে ছিলাম, যারা শহীদ হয়েছে সেই বেদির পাশে ছিলাম, তাই তারা কিছুটা দূরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করছিল।
ধন্যবাদ জানাচ্ছি বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে, যে বীরভূম জেলা পুলিশ প্রশাসন এবং নানুর থানা পুলিশ প্রশাসন তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে। যদিও আমি পুলিশ প্রশাসনের পারমিশন নিয়ে এখানে এসেছিলাম, এটা উচিত হয়নি। যে ধরনের কাজ করছে এটা বাংলার কৃষ্টি কালচারের বিরুদ্ধে বলে আমি মনে করি। যাই হোক, যে কাজটাই ওরা করেছে বা করতে চলেছে বা করছে, আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে পুলিশ প্রশাসন আরও সক্রিয় হবে।